হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিভো Y19s মডেলের একটা সেট, ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন, কোনো টুলস দিয়ে হয় না, অনলাইনেও হয় না। তো আমরা এই মুহূর্তে এর মাধ্যমে করব। আমরা প্রথমে আইএসপিটা কানেক্ট করে নিলাম। এমসি কানেক্ট হয়েছে, ইনফরমেশন লোডিং চলছে। ইনফরমেশনটা চলে আসার পরে আমরা দেখতে পাবো যে আপনার এফআরপি যদি থাকে তাহলে এখানে শো করবে, আর এফআরপি না থাকলে এখানে শো করবে না, নট অ্যাক্টিভ দেখা দিবে, থাকলে অ্যাক্টিভ লিখবে। তো আমাদের সিকিউরিটি ব্যাকআপ অটো সেট করা ছিল, যার কারণে সিকিউরিটি ব্যাকআপ হয়ে যাচ্ছে। কোনো কারণে যদি কোনো সিকিউরিটি প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাদের এই ব্যাকআপটা রয়ে যাওয়ার কারণে আমরা পরবর্তীতে সেটটা আবার আগের ইনফরমেশনেতে সেটটা ব্যাক করা যাবে। এই জন্য ফ্ল্যাশ 64 এইটা অটো ব্যাকআপ সিস্টেম করছে। আসলে বক্সকে একটা জাদুর বাক্স বলে মনে হয় আমার কাছে অনেক দিনের শখ, একটা ভালো আইএসপি বক্সের। তো শেষ পর্যন্ত মহান রব্বুল আলামিন আমার মূল আশা পূরণ করছে। বক্সটি বিগত 2 মাস হয়ে গেছে আমি কিনছি, আল্লাহ সাক্ষ্য মতো দিয়েছে আমাকে। এজন্য লাখ লাখ শুকরিয়া মহান রবের কাছে। তা আমাদের একটু সময় লাগবে এফআরপি করার জন্য, কারণ অটো ব্যাকআপটা থাকার কারণে একটু সময় বেশি লাগছে। সাথেই থাকুন। যারা প্রো লেভেলের টেকনিশিয়ান তাদের কাছে ফ্ল্যাশ 64 ছাড়া অসম্পূর্ণ হয়ে যায়। সেটা কাজের মনোবলকে 10 ধাপ সামনের দিকে নেওয়ার মতো একটা সান্ত্বনার নাম ফ্ল্যাশ 64। অসংখ্য ধন্যবাদ ফ্ল্যাশ 64 টিমকে। বেশি ধন্যবাদ ক্রিয়েটরকে। তো আমাদের ইনফরমেশন চলে আসছে, ওএসবিও চলে আসছে অ্যাক্টিভ। তো আমরা সিম্পলি পার্টিশন ট্যাবে গিয়ে জাস্ট এফআরপিটা আমরা ক্লিক করে ইয়েস করব, জাস্ট কাজ শেষ, আর কোনো কাজ নেই। এটা হয়ে গেছে, এফআরপি হয়ে গেছে রিসেট। এই 2 সেকেন্ডের কাজ। তো আমরা রিকানেক্ট করে আইডেন্টিফিকেশন দেখবো আমাদের এফআরপিটা কি অ্যাক্টিভ এখনো নাকি নট অ্যাক্টিভ। এই যে এফআরপি এখন আর নেই, নট অ্যাক্টিভ।
তো এখানে যত সিকিউরিটি ব্যাকআপ শো করছে, সিকিউরিটি পার্টিশন এগুলো ব্যাকআপ আছে, জাস্ট সিম্পলি এক্সিট করে দিব। তো হয়ে গেল আমাদের 19 থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, আল্লাহ হাফেজ।